নমস্কার, আমি রিমা। আজকে আবার এসেছি এক আকর্ষণীয় কিন্তু খুব ভয়ঙ্কর একটা গল্প নিয়ে। গল্পের নাম ফ্ল্যাশ। 51টি সুন্দরী মেয়ের শরীরে সেদ্ধ করা মাংস দিয়ে পুতুলটা বানিয়েছি। ও পুতুল না, একটা প্রাণহীন রমণী বানিয়েছি। এর সাথে শারীরিক সম্পর্ক হবে, পুরুষের কাছে অমৃতর মতো। কোনো মানুষ এত কোমল মসৃণ রমণী হাত দিয়ে ধরেনি। আজ এই মৃত পরীর সাথে আমি শারীরিক সম্পর্ক করব। 2 বছরের চেষ্টার অবশেষে আমি এর সাথে দৈহিক সম্পর্ক করতে যাচ্ছি। ঠোঁটে গালে চুমু, তারপর স্পর্শকাতর মুহূর্ত। হঠাৎ ভয় লাগতে শুরু করলো। আমার শরীরে চাহিদার আনন্দের চেয়ে আতঙ্ক বেশি অনুভূত হতে লাগলো। এটা তো আমার তৈরি পুতুল মাত্র, তাহলে অনসেক্সে পুতুলের থেকে মেয়েদের মতো অর্গাজম কিভাবে বের হচ্ছে? ওর তো প্রাণ নেই। এই রিয়েল অর্গাজম কিভাবে সম্ভব? আমার পুরো হাত ভিজে যাচ্ছে। এতটা তীক্ষ্ণ ঘ্রাণ অর্গাজম থেকে কিভাবে আসছে? অসম্ভব। আমি পুতুলের ওপর থেকে উঠে পড়লাম। আমেরিকার টয় প্রোটেকশন কোম্পানির কেমিস্ট আমি। বিবাহিত জীবন যেখানে ফেলে দেওয়া উচ্ছিষ্ট খাবারের মতো নোংরা হয়ে যাচ্ছে, সেখানে দৈহিক পার্টনার হিসেবে হিউম্যান টয় বা সেক্স টয় দ্রুতই সাড়া পাচ্ছে। ঝগড়াহীন সংসারে অমলিন সম্পর্ক। অপর পাশ থেকে কোনো অভিযোগ নেই। টয়গুলোর চাহিদা তাই হয়তো বাড়ছে। সিলিকন আর রাসায়নিক কেমিক্যাল দিয়ে অনেক টয় বানিয়েছি, ভালো সাড়াও পেয়েছি। মানুষের মতো স্কিন তৈরিতে আমার থেকে ভালো কেমিস্ট দ্বিতীয় আর কেউ নেই। একদম হুবহু মানুষের মতোই অনুভূতিদায়ক পুতুলগুলো, একদম মেয়েদের মতো। হট বডি ফিটনেস, ইলেকট্রিক অর্গাজম সহ ভেজা ঠোঁট। কিন্তু সিলিকনে কি আর মানুষের মতো উষ্ণ শরীর পাওয়া যায়? আচ্ছা, কেমন হবে যদি মানুষের মাংস দিয়ে পুতুলের বডি বানানো যায়? তাহলে তো আসল অনুভূতি পাওয়াই যাবে। কিন্তু মেয়ে পাবো কীভাবে? যেমন তেমন মেয়ে হলে তো চলবে না। বলা হয় সুস্বাদু খাবার আর বিলাসবহুল পরিবেশ শরীরে সুন্দর ঘ্রাণ এবং সুন্দর মাংস তৈরি করে। এমন মেয়ে শরীরের মাংস দিয়ে যদি পুতুল বানানো যায়, তাহলে সেই পুতুল হবে বিশ্বের সেরা সুন্দর মৃতপরী। এখন শুধু 18 থেকে 22 বছরের মেয়েদের দরকার। গাড়ি থেকে বের হলাম। রাতে সাধারণত ক্লাব ছাড়া আর কোথাও আভিজাত্যের সুন্দরী মেয়ে দেখা যায় না। কোনো মেয়ে ইমপ্রেস করতে আমার বেশিক্ষণ সময় লাগে না। এখন আমার 30 পার হয়নি। গ্লাসে হুইস্কি নিতে নিতে একটা মেয়ের সাথে পরিচয়। তারপর গাড়িতে সোজা রুমে। এরপর আদর করে মেরে ফেললাম। একদম কষ্ট দেওয়া যাবে না। আমার নরম কোমল মাংস লাগবে। মেয়েটা ঘুমিয়েছে। ব্রেন অকেজ হবার ইঞ্জেকশন দিলাম। ঘুমেই মারা গেল। রাত ঠান্ডা হওয়ার আগেই মেয়েটার শরীর থেকে মাংস ছাড়িয়ে নিচ্ছি। শরীরে আলাদা আলাদা অংশের মাংসগুলো আলাদা আলাদা সংরক্ষণ করতে হবে এবং আলাদা প্রক্রিয়াকরণও করতে হবে। কোমরের মাংস কোনোভাবেই পিঠের মাংসের সাথে মিশ্রণ হওয়া যাবে না। প্রত্যেকটা অংশের আলাদা নমনীয়তা আছে। মিশ্রণ হয়ে গেলে মানসম্মত পুতুল তৈরি হবে না। পৃথিবীর যে কোনো সুন্দর রমণীর চেয়ে আমার বানানো পুতুল হবে সেরা সুন্দরী। এরপর আরও 40টা মেয়ের শরীরের মাংস সংগ্রহ করেছি। আরও লাগবে। প্রত্যেকটা মেয়ের শরীরে আলাদা ঘ্রাণ, আলাদা রং থাকে। আজ বিকেলে অনেক সুন্দর পার্ক বসে আছি। হঠাৎ ভারতীয় সাজে একটা মেয়েকে দেখলাম বসে আছে। আমেরিকান মেয়ে, শাড়ি পরে পার্কে। দেখেই মেয়েটার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম,
কপালের টিপটা না থাকলে শাড়ি মানহীন হয়ে যায়। মেয়েটা এমন কথা শুনে অবাক হয়ে গেল। অদ্ভুতভাবেই মেয়েটা বলল, সূর্য তো ডুবে যাচ্ছে, টিপ পাবো কীভাবে? আমি হাসতে হাসতে মেয়েটার কাছে গিয়ে শাড়ির কুচি ঠিক করে দিতে দিতে বললাম, সূর্য ডুবে যাক, এমন সুন্দরী শাড়ি গুছিয়ে দিতে পারলে আমি আর একটা সূর্য উদয় করব। তারপর দুজনে হেসে দিলাম। পরিচয় হতে হতে সন্ধ্যার অস্পষ্ট অন্ধকার চলে এলো। বাসায় পৌঁছে দিব বলে মেয়েটাকে গাড়িতে নিয়ে এলাম। মেয়েটা গাড়িতে উঠেই ঘুমিয়ে পড়ল। গাড়িতে আগে থেকেই গ্যাস ফিক্সড করা ছিল। এরপর মেয়েটার আর বাসায় ফেরা হলো না। না, কোথাও ফেরা হলো না। ঘুম থেকেই আর জাগলো না। যারা এত সুন্দর মেয়েটা আর পুতুলের অংশ হবে। মেয়েটাকে আমার ল্যাবে নিয়ে আসলাম। মেয়েটার পেটের অংশ ছুরি ঢুকাচ্ছি। ওর পেটের অংশটাই বেশি আকর্ষণীয়। প্রচুর ফিটনেস কেয়ার নিতে মনে হয়, নয়তো এত চকচকে কারোর বডি থাকে। ভাজে ভাজে পেটের স্কিন কেটে নিলাম, বুকের অংশটুকুও কাটলাম। আমি এখনই লোভ আর সইছে না। কি সুন্দর কাটা মাংস থেকে গরম ভাপ বের হচ্ছে। রক্তে ভেজা মাংসে কয়েকটা চুমু দিলাম। মাংসের ঘ্রাণ পাগল করার মতো। এই ঘ্রাণ, এই কোমলতা কোনোভাবেই যেন নষ্ট না হয়, তাই না? তাই রাসায়নিক কেমিক্যালের মধ্যে রেখে দিলাম। 82টি স্তন, 41টি যৌনাঙ্গ, চোখ, মুখ, প্রত্যেকটা আলাদা আলাদা মাংসের রং, সব মিলিয়ে হবে একটা নিশ্চিত সুন্দর রমণী। ভাবতেই আমার শরীর শিউরে উঠছে। হঠাৎ চিৎকার শুরু হলো। হ্যাঁ, সেই একই চিৎকার। 51টা মেয়ের গলা থেকে একসাথে একই সুরে চিৎকার করা কান্না। মৃত্যুর সময় মেয়েগুলো সামান্যতম আর্তনাদ করতে পারেনি। তাদের জমিয়ে রাখা সেই গলা ছিঁড়ে যাওয়া চিৎকারগুলো যদি রেকর্ড করা হয়, এই রেকর্ড যদি কোনো কান শ্রবণ করে, সেখানেই হয়তো চোখ উল্টিয়ে ছটফট করে মারা যাবে। একই কান্নার সুর 51টা গলা থেকে একসাথে বেজে উঠছে, ভয়ঙ্কর মিউজিকের মতো। আর সেই বদ্ধ রুমে আমি একা। কান ফেটে রক্ত বেয়ে পড়ছে আমার। চারপাশে আলোর উকিঝুঁকি থাকলেও চিৎকার, কম্পন ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। আর এই 51টি গলার চিৎকার আমার প্রতি মুহূর্তে সহ্য করে এখানেই থেকে যেতে হচ্ছে। নিজের এই কর্মের ফল শেষ কোথায় হবে জানি না। কারোর চোখ সুন্দর, কারোর ঠোঁট সুন্দর, আবার কারোর চুল সুন্দর। সুন্দরেই এই উদ্ভাসে কেউই সব সুন্দরের একক রানী হতে পারে না। 22 নম্বর মেয়েটার চোখ এখন পর্যন্ত আমার দেখা সবচেয়ে সুন্দর। ওর নাম দিয়েছিলাম ডিয়ারেস্ট। ওর সাথে প্রথম দেখা হতেই আমি হ্যালুসিনেশনে হয়ে গেছিল। মেয়েটার চোখের সাদা অংশ দুধের মতো সাদা ছিল, আর চোখের মণি ছিল ধূসর ঝাপসা নীল রঙের। ওর চোখ এতই স্বচ্ছ, চোখের ভেতরের নর্মগুলো দেখা যাচ্ছে। চোখের পাপড়িগুলো হালকা বাদামি রঙের, তার ওপর কালো রঙের আইলাইনার লাগিয়েছে। কেমন হবে দেখতে কল্পনা করা যায়? হঠাৎ এমন চোখই ছিল মেয়েটার। অদ্ভুত রঙের এক চোখ দেখলে এই চোখেই গলে যাবে সব পুরুষ। ভয়ঙ্কর এই সুন্দর চোখ ছেড়ে সেখান থেকে একা ফিরে আসতে পারিনি। অনেক যত্নে ওর চোখগুলো তুলে নিয়েছিলাম। একটু ব্যথা দিইনি, কারণ ও তো ঘুমাচ্ছিল। আমি শুধু আমার 2 আঙুল দিয়ে ওর চোখে ছুরির এক কোণ ঢুকিয়ে আস্তে করে তুলে নিলাম। যদিও ওর গাল কেটে ফেলেছিলাম চোখ তুলতে গিয়ে, মায়া লেগেছিল ওর গাল কেটে ফেলেছি বলে।
পুতুল বানাতে প্রথম চোখের আকৃতি প্রয়োজন। আজই শুরু করেছি, তাই আমার বানানো পুতুলেও প্রথম চোখ দিয়েই শুরু করতে হবে। পুতুলটার নাম দিয়েছি ফিলা। এটা ফরাসি শব্দ, অর্থ প্রেমিকা অথবা পুতুল। টয় বক্স ফ্রেম, এটা দিয়েই পুতুলের বডি ফ্রেম তৈরি করা হয়, আর শেষে আকৃতি আর্টিস্ট নিজের মতো বানায়। তবে চোখ বসানোর জন্য মাথার খুলিও দরকার ছিল। হ্যাঁ, সেটাও ব্যবস্থা করা আছে। বলা হয়ে থাকে, সেই রমণীর সৌন্দর্য তত বেশি সময় ধরে চেহারায় থাকে যার কপালের ভাঁজ সবচেয়ে আকর্ষণীয়, মানে করটি বা খুলির সুন্দর শেপ, কানে চুলের ভাঁজ আর চোখের ব্রো এর মানানসই ভারসাম্য তৈরি করে। ভাগ্যিস খুঁজে খুঁজে এমন মেয়ে আমি পেয়েছিলাম। সেদিন পরিচিত একজন মেয়ের বাড়ি বিয়েতে গিয়েছিলাম। ড্রিঙ্কস হাতে নিয়ে বিয়ের কনের সাথে কথা বলছিলাম। কি অদ্ভুত মায়া চেহারায়। মেয়েটার কানের ওপর অংশ খুব বেশি চাপা নয়, নাক আর কানের দূরত্বের মধ্যে পুরো মানানসই। ঠোঁটের নিচের অংশটাও মানে চিন বেশি লম্বা সূচালো নয়, আবার ছোট গোলাকৃতিও না। জ লাইন মানে গালের শেপ বেশি বড় নয়। কপাল একদম সমতল আয়তকার ভূমির মতো। মেয়েটাকে দেখেই আমি হেসে ফেললাম। ইচ্ছে থাকলেই মানুষ যেন সব কিছুই জোগাড় করতে পারে। বেশ কিছুক্ষণ মেয়েটার সাথে কথা বলার পর বুঝতে পারলাম মেয়েটা বিয়ে বাড়ি থেকে পালাবে। সম্ভবত ওর প্রেমিক কোথাও অপেক্ষা করছে। তাহলে তাল মেলালাম আর সুরে সুর অভয় দিয়ে বললাম, আমি তোমাকে সাহায্য করব। বিয়ের এখন প্রায় অনেক সময় বাকি, প্রস্তুতি চলছে। আমি গাড়ি নিয়ে বাইরে অপেক্ষা করলাম। মেয়েটা দৌড়ে আসতেই মনে হচ্ছিল আমি যেন আমার তৈরি করা ফিলার দৌড় দেখছি। মন ছুঁয়ে গেছে। মেয়েটা দৌড়ে আমার গাড়িতে ঢুকে পড়ল। গাড়ি চালিয়ে সোজা ওয়াশিংটন যাও, ওখানেই আমার শেষ। মেয়েটা বাকি কথা বলার আগেই অজ্ঞান হয়ে গেল। গাড়িতে গ্যাস স্প্রে করা ছিল না। এরপর গাড়ির গ্লাস খুলে দিলাম। আমি মাস্ক খুলে অজানা অনুভূতির শ্বাস টেনে টেনে ফুঁসে ফুঁসে ঢুকলাম। গাড়ি চালিয়ে সোজা ল্যাবে। মেয়েটা না প্রেমিকের কাছে গেল না, বিয়ে হলো। থাকুক আমার কাছেই, থাকুক। আমি তো আর মেয়েটাকে কম যত্নে রাখবো না। ওর জায়গা থাকবে সবার উঁচুতে। আমার ফিলার জন্য এটাই পারফেক্ট খুলি। ওই তো গ্লাসের বক্সে খুলিটা রাখা আছে। কেমিক্যালে চুবিয়ে রাখা খুলিটা দেখতে একদম নুসনুসে, যেন তরতাজা খুলিটা মাত্র কারো শরীর থেকে খসিয়ে আনলাম। টয় বক্সে খুলিটা রাখলাম। তারপর সেই উন্মাদ হয়ে যাওয়া চোখগুলো বসিয়ে দিলাম। মাংসহীন তরতাজা খুলির মধ্যে তাজা চোখ আমার দিকে তাকিয়ে যেন কত রাগ, কত আপত্তি আমার উপর। কিন্তু এই চোখ রাগ নয়, ভালোবাসতে দেখতে চাই। ওর চোখে তাকাতেই আমি গভীরে চলে যাচ্ছি, একদম গভীরে যাচ্ছি। না না, কল্পনার গভীরে না, চোখের গভীরে। ধূসর রঙের মার্বেল যেন বসিয়ে রেখেছি। চোখের পাপড়িগুলো লাগাতে লাগলাম। চোখের ভেতরের অংশ প্রয়োজনীয় কোষ দিয়ে ভরাট করেছি। এরপর পুরো খুলিতে কোষ বা মাংসের প্রলেপ লাগাচ্ছি। প্রথমে খুলির পিছন দিকে থেকে লাগাতে হবে। কোষগুলো টিপে টিপে যত্নে লাগাচ্ছি। কপাল থেকে চোখ পর্যন্ত আসলাম। হঠাৎ খেয়াল হলো, এ কি, এটা কিভাবে সম্ভব? চোখ থেকে রক্ত বের হচ্ছে। কিভাবে? অসম্ভব গতিতে রক্ত বের হচ্ছে। আমি ভয় পেয়ে গেলাম। পুরো ফ্ল্যাটে
আমার বানানো পুতুল মানে ফিলা একা একা নাচ করছে। কিন্তু কিভাবে? ফিলার তো প্রাণ নেই। সেই একই নাচ, যে নাচের ঝলকে পুরো দুনিয়া থমকে যেত। নাচের সাথে কোনো ছন্দ নেই, শুধু চিৎকার। ফিলার গলা থেকে শুধু চিৎকার আসছে। ফিলা নাচছে, থামছেই না। হঠাৎ সব শান্ত হয়ে গেল। আমি এক গ্লাস পানি খেলাম, দীর্ঘ শ্বাস নিয়ে চুপচাপ বসে আছি। অস্বাভাবিক সত্য হচ্ছে, পর্ন স্টাররা নিজেদের স্পর্শকাতর অঙ্গগুলো প্রচুর লোভনীয়ভাবে ধরে রাখতে পারে। দেখলে মনে হবে না এত সাজানো অঙ্গগুলো প্রতিদিন অনেকবার ব্যবহার হয়। প্রস্টিটিউট ছাড়া পোশাক খুলে কোনো মেয়ে আমাকে বেশ দেখাবে না, এমন সুযোগ কোনোভাবেই নেই। প্রায় 17টা প্রস্টিটিউটের সাথে বেড শেয়ার করেছি। একজনের ব্রেস্টও পছন্দ হয়নি। শেপ, মেজারমেন্ট কিছু পারফেক্ট পাচ্ছিলাম না। রাতে ব্রিজের পাশে ল্যাম্পপোস্টে হেলান দিয়ে দাঁড়িয়ে স্মোক করছিলাম। সেখানেই মেয়েটাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। অবশেষে পেলাম। মেয়েটার সব বয়স বেশি হবে না, বড়জোর 19 হবে হয়তো। মেয়েটার দেহের গঠন স্বাভাবিক, বেশি ফ্যাটি না, আবার স্লিমও না। প্রায় $400 খরচ হয়েছে মেয়েটাকে রুমে নিতে। গাড়িতে ঢুকলাম। গাড়িতেই কাজ শেষ করব। মেয়েটার পোশাক খুলতেই আমি খুশি হয়ে গেলাম। ঠিক যেমন আমি খুঁজছিলাম, অবচেতন করে নিলাম মেয়েটাকে। গাড়ির পিছন সিটে শুইয়ে দিলাম। ব্যাগ থেকে ছুরি বের করেই মেয়েটার বাম সাইড স্তনে থাবা দিয়ে ধরেই কাটতে লাগলাম। রক্ত তীব্র গতিতে ছুটছে, বারবার পিছলে যাচ্ছিল। ঠিকভাবে হাতের মুঠোয় নিতে পারছিলাম না। কাটতে না পেরে টেনে ছিঁড়ে ব্যাগে ঢুকিয়ে নিলাম। কোনো চিৎকার নেই, কোনো অভিযোগ নেই। চুপচাপ শান্ত মেয়ে ঘুমিয়ে আছে। আমি কাউকে যন্ত্রণা দিয়ে মারি না। মেয়েটাকে গাড়ি থেকে বের করে ব্রিজ থেকে ফেলে দিলাম। পোশাক পাল্টে গাড়ি স্টার্ট দিয়ে চলে এলাম। আর এই মেয়েটার ব্রেস্ট এর ডিজাইন বক্সটাই সেলফ থেকে নিচে পড়ে গিয়েছে। তখন খুলিতে চোখগুলো রাখতেই খেয়াল হলো চোখের থেকে রক্ত বের হচ্ছে। কেমিক্যালে রেখে দেওয়া চোখ থেকে রক্ত কিভাবে পড়ছে। তাড়াতাড়ি চোখগুলো খুলি থেকে বের করে হাতে নিলাম। এরপর বক্সে রাখলাম। পরে খেয়াল করে দেখি এটা আমার হাত কেটে গিয়ে রক্ত পড়ছে। কিন্তু আমার হাত কাটলো কিভাবে? ভাবতে ভাবতে পাশে তাকিয়ে দেখি সেলফ থেকে একটা বক্স ভেঙে নিচে পড়ে গেছে। বক্সে ব্রিজ থেকে ফেলে দেওয়া ওই কলগার্লটির ব্রেস্ট ছিল। 41টা ব্রেস্ট। বক্সগুলো খুললাম। একটা বডি থেকে ঠিক যতটুকু ব্রেস্ট বলা হয় ততটুকুই কেটেছি। আর যাই হোক, সেক্স টয় বানানোর যখন আমার প্রফেশন, সেখানে পারফেক্ট বডি শেপ, বিভিন্ন অংশের মেজারমেন্ট আমার থেকে কে ভালো জানে? 41টা ব্রেস্ট পেয়ার, সবগুলোই পারফেক্ট। কারণ যাচাই করেই এগুলো সংগ্রহ করেছি। সবগুলো থেকে কিছু কিছু অংশ নিয়ে ব্রেস্টের মাংসগুলো একসাথে সেদ্ধ করে ব্লেন্ডিং করব। সেদ্ধ করা মাংস কোমল আর পচেও না। অনেকের ধারণা মিশরের পিরামিডের মমি নাকি সেদ্ধ করা হয়েছিল, তাই এমন পচনশীল। ভাবতে ভাবতে 19 নম্বর ব্রেস্ট বক্স হাত দিতেই আমার হাত শিউরে ওঠে। ফিল্মের অভিনেত্রীরাই সব দিক মিলিয়েই নাকি সুন্দর হয়। দেহের প্রতিটা অংশের বিলাসী যত্ন একমাত্র তারাই নিতে পারে। ব্রেস্ট ঠিক কত বড় দেখালে সবার চোখে সুন্দরের তকমা পাওয়া যাবে, ঠোঁটের ঠিক কোন অংশ নাড়ালে হাসি হবে অমায়িক, তারা এগুলো জানে। সেক্স এখন শুধু কিছু মিনিটের চোখ বুজে ঘামতে থাকার অংশে আটকে নেই।
শারীরিক সম্পর্কের পাশাপাশি এখন মানসিক সম্পর্কেও সেক্স যোগ হয়েছে। যেখানে যত বেশি লোভ আটকায় সেখানেই তত বেশি তৃপ্তি। প্রায় অনেক অভিনেত্রীদের সাথেই আমার পরিচয় করান। সেক্স টয়গুলো অনেকটাই অভিনেত্রীর বডি শেপ ফলো করেই বানানো হতো। মেয়েটার নাম ডাইটো, দ্য বেস্ট প্রিমিয়া বিলিয়ন ড্যান্সার। নাচ যাদের পেশা, তাদের পেটের দিকে চোখ পড়লে কেমন অনুভূতি হতে পারে। দয়তো সেদিন সোশ্যাল প্রোগ্রামে পারফর্ম করতে এসেছিল। আগুনে ঝলসে নেয়া দুধের ওপর জমে থাকা স্বরের একদম ঝাপসা হলদে রঙের রসালো প্রলেপের মতো মেয়েটার পেটের রং। হালকা পোশাকে মেয়েটার কাঁধ থেকে বুকের নিচটা পর্যন্ত ঢাকা। মানুষের কাছে এখন প্রেম প্রদান নাভি প্রদর্শন থেকেই হয়। এখানেও পারফেকশন খুঁজে বের করে নেওয়া হয়েছে। সার্জারি করে আকার পরিবর্তন এখন সুন্দরীদের নিত্য ব্যাপার। দয়তো হেঁটে আসছে, আমি সামনে দাঁড়িয়ে আছি। মেয়েটা নাচলে যেন ওর শরীরের সব কিছু একসাথে আমাকে কাছে ডাকছে। এর আগে আমি ওর নাচ অনেক দেখেছি। দয়টোর বেস্টের সাইজ, চেস্টের প্রসার একদম আমার পছন্দের মতো। প্রোগ্রাম শেষে আমি এত রূপ নিয়ে নাচো কীভাবে? রূপের ভার কষ্ট হয় না তোমার? হ্যাঁ জানো, অনেক কষ্ট হয়। তোমাকে তো কত বললাম আমার রূপ একটু ধরে রাখতে, কিন্তু আমার কথা শুনলে কোথায়? কিন্তু আমি তো তোমাকেই ধরার প্রয়াস চালাচ্ছিলাম। আমি কথা শেষ না করতেই দয়তো আমার সামনে ঘুরে দাঁড়ালো, আমাকে জড়িয়ে ধরলো যেন শীতের লম্বা পোশাকের মধ্যে দয়তো নিজেকে ঢুকানোর চেষ্টা করছে। আমি দয়তোর পেছনে দাঁড়িয়ে আছি। দয়তো আমার ডান হাতের কবজিটা মুষ্টি করে ধরে তার পেটের নাভির ওপর রাখলো। পাকা কলা হাতের মধ্যে নিয়ে কসলালে ঠিক যেভাবে আঙুলের ফাঁক থেকে আংশিক বের হয়ে যায়, দয়তোর নরম কোমল চামড়ায় ওপর নাভির হাত রাখার পর এমনটাই মনে হয়েছিল, যেন আমার হাত পেটের মধ্যে ঢুকে যাচ্ছে। এতটা তুলতুলে লাগছিল। দয়তো ঘামছিল। বুক থেকে ঘাম বেয়ে বেয়ে আমার হাত লেগে হাত রসালো হয়ে যাচ্ছিল, কিন্তু এটুকুও না, কোনো রকম না। আমার সেন্সে তখন একদমই দয়তোর সাথে অনুভূতি বিনিময় করতে ইচ্ছা হচ্ছিল না। আমার চিন্তায় ছিল অন্য কিছু। দয়তো আমাকে চুমু দিতে চাইলেও আমি এড়িয়ে গেলাম। বললাম, গাড়িতে ওঠো, বাসায় যাই। দয়তো রাজি হয়ে গেল। গাড়িতে উঠতেই দয়তোর এই সুন্দর দেহ চুপচাপ ঘুমিয়ে পড়ল। ল্যাবে নিয়ে দয়তোকে শুয়ে দিলাম। সব পোশাক খুলে নিলাম। দয়তো শুয়ে আছে, শ্বাস চলছে। ভয়ঙ্করভাবে দয়তোর বুকের বাম পাশটা নড়ছে। আর বেশি খুশি লাগছে আমার। দয়তোর চেস্টের গঠন আমার পছন্দ ছিল, আর পেটের অংশে টুকুও। নাভি ছিল সুন্দরের মধ্যস্থল। ছুরিটা পেটের নাভি বরাবর ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নাভিটাকে কেটে নিলাম। পেটের ছুরি ঢোকাতে সারা স্কিনের ওপর লাল রক্তের প্রলেপ লেগে যাচ্ছে। একটু আগেই যে মেয়ের পেটের ঝলকানিতে কোটি পুরুষ জ্ঞান হারাতো, সেই মেয়ের পেট দেখলে অনেকেই এখন বমি করে দেবে। ব্রেস্ট আলাদা করে নিলাম। এরপর পুরো বুক সুন্দর করে কেটে সাইজ করে নিয়েছি। তারপর কেমিক্যাল দিয়ে রেখে দিয়েছিলাম। আশ্চর্যজনকভাবে দয়টোর ব্রেস্টটা অন্যদের মতো ছিল না। এরপর আমার ফিলার জন্য 41টি বক্স থেকেই প্রতিটা ব্রেস্টের থেকে এক টুকরো করে মেশিনে ব্লেন্ডিং করে নিলাম। ব্রেস্টের কোষগুলো শরীরের অন্য কোষের মতো না,
তাই সব একসাথে মিক্স করার ফলে আলাদা একটা কোমলতা এসেছে। দেখেই আমার আরও উৎসব লেগে যায়। ফিলার মাথার সাথে চেস্টের অংশ মিলিয়ে নিলাম। চেস্টের উপর ব্রেস্টগুলো ফিট করলাম। ব্রেস্টের এমন রং, এমন রূপ পৃথিবীর কোনো চোখ দেখেনি, হয়তো আমি ছাড়া। এত আয়োজন, এত সব কিছু আছে, 41টা মৃতদেহ, কিন্তু কোনোভাবেই আমি ফিলার জন্য ভ্যাজাইনা ম্যাচ করতে পারছিলাম না। এই 41টা মেয়েকে আমার ল্যাবে এনেছি শুধু পারফেক্ট ভ্যাজাইনার জন্য। আর সেখানেই ঝামেলা। ফিলার জন্য যৌনাঙ্গ কোনোভাবেই হাড়ের সাথে মিলছিল না। গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। প্রয়োজনে আরও 40টা মেয়েকে আমি ল্যাবে আনবো, তবুও আমার পারফেকশন চাই। মানুষ স্বপ্ন কখনো মরতে পারে না, কারণ মানুষ জানে না মৃত্যু যন্ত্রণার অনুভূতি ঠিক কেমন। স্বপ্নে হয়তো মৃত্যুর পর অবস্থা দেখে পারা যায় না, নয়তো মৃত্যুর আগের যন্ত্রণা কেমন হয় সেটা অনুভব করা যায়। অর্থাৎ মানুষের ব্রেন এমন কোনো কিছুতেই ভাবতে পারে না যেটার সদৃশ্য তার চোখে কোনো দিনও দেখেনি। তেমনি আর্টিস্টরাও কখনোই এমন কোনো চেহারা আর্ট করতে পারে না যার চেহারাই সাদৃশ্য তার চোখে কোনো দিনও পড়েনি। সে যে চেহারাতেই আর্ট করবে, তার কিছু অংশ হলেও কোনো একজন দেখা মানুষের সাথে মিলবে, কারণ চোখে না দেখা জিনিসের কল্পনা ব্রেন করতে পারে না। হঠাৎ শরীরে ক্রাইম ইনভেস্টিগেটরদের মধ্যে ভয়ঙ্কর উত্তেজনা শুরু হয়েছে। একের পর এক মিসিং ফাইল। যারা মিসিং হচ্ছে সবাই বিত্তশালীদের মেয়ে বা নিজেই সেলিব্রিটি ছিলেন। তাই কেসগুলো একটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কাছে হস্তান্তর করা হয়। বিভিন্ন থানায় মোট 51টি মিসিং ফাইল জমা পড়েছে গত 2 বছরে। একটা মিল সবগুলো কেসই মধ্যে। মিসিং হওয়া মেয়েদের বয়স সব 18 থেকে 23-এর মধ্যে। সবাই দেখতে অতিমাত্রায় সুন্দরী ছিলেন। আপাতত এতটুকুই তথ্য ছিল ডিটেকটিভ ওয়াটসনের কাছে। ওয়াটসন প্রমাণ খুঁজতে বের হয়ে গেল সাইকো কিলারদেরকে ধরতে। ওয়াটসন ধারণা করেছে হয়তো আরও খুন হবে, কিন্তু গত 1 মাস ধরে নতুন করে কোনো মিসিং ফাইল জমা পড়েনি। তাহলে কিলার কোথায়? আরও 9টা মেয়ের খুন করলাম, 50টা মেয়ের শরীরে পূর্ণ হলো, কিন্তু কারোরই জনি পছন্দ হয়নি। টয় প্রোডাকশনে আমি অসংখ্য জনি বানিয়েছি। অবশ্য আমার বানানো টয়গুলোর চেয়ে ফিলা সুন্দর হবে। ল্যাবে থাকা কোনো জনি মানানসই হচ্ছে না। গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। রাতের অন্ধকারে গতিতে ছুটছি, কোথায় যাচ্ছি জানি না। চোখ, ব্রেন আমার অস্থিরতা বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ। নিউ ইয়র্কে একটা পার্কের পাশে দাঁড়িয়ে আছি। হঠাৎ পার্পল রঙের পোশাকে একটা মেয়েকে রাস্তায় একা একা হাঁটতে দেখলাম। পেছন থেকে মাথায় দীর্ঘ ঘন চুল দেখেই বুঝেছিলাম, যতটুকু আন্দাজ করেছি মেয়েটার বয়স 25-এর মধ্যেই হবে। গাড়ি থামাতেই মেয়েটা পেছনে পেছনে হাঁটছিলাম। মেয়েটার কানে হয়তো ইয়ারফোন ছিল। পেছন থেকে মুখোশ দিয়ে মেয়েটার মুখ ঢেকে ফেললাম। চেহারা দেখার সময়টাও নেই। আজকের মধ্যেই আমার অঙ্গটা লাগবে। মেয়েটাকে তুলে নিলাম, ল্যাবে চলে এলাম। মুখোশ খুলিনি, শুধু নিচের পোশাক খুলে মেয়েটার জনি চেক করলাম। কেন জানি প্রচুর হাত কাঁপছিল, বারবার ছুরি পড়ে যাচ্ছিল। কোনোভাবেই জনিতে ছুরি ব্যবহার করতে পারছিলাম না। অথচ 50টা মেয়ের পর এই 51 নাম্বার মেয়েটার জনি আমার কাছে মানানসই মনে হয়েছে। ঠিক যেমনটা চেয়েছিলাম। অদ্ভুত এক নেশায় আমি যেন ডুবে যাচ্ছি।
মেয়েটার চেহারা দেখার আগ্রহটাই ছিল না। তরতাজা অঙ্গ কেটে নিয়ে মেয়েটার দেহটাকে ফ্রিজিং বক্সে রেখে দিলাম, যেখানে অন্য মেয়ের লাশগুলো রাখা আছে। এরপর একটু একটু করে তৈরি করলাম আমার বানানো সেরা পুতুল ফিলাকে। কোথাও কিছু কমতি নেই। ঠোঁট, চোখ, চুল প্রত্যেকেই নিজস্ব সুন্দরের একক রাজত্ব করেছে ফিলার দেহ থেকে। অসম্ভব এই সুন্দর, পৃথিবীতে সৃষ্টি হওয়া